যাত্রাপালা যাত্রাপালায় হিরোইন হলেন উনি। খবরদার বলছি, তুমি চুপ করবে না মুখ খুলবো এবার? চুপ করো তুমি। আমার বাড়ির ঘটনা গোটা গাঁ জানছে, আমার সম্মান খুব বাড়ছে না। সবাই তো মজা দেখছে, আর এইটাই তো চেয়েছিল এই মেয়েটা। আমার বাড়ির ঘটনা চারদিকে ঝামেলানি হোক, হাসাহাসি হোক, এইটাই তো চেয়েছিল মেয়েটা। শ্যামশঙ্কর, তোমার বাসার কথা লইয়া কেউ হাসে নাই। আমার কাকুর মাও কাউরে হাসায় নাই, লোক হাসাইতেছ তুমি। তোমার ভাইজিরে বাসায় আশ্রয় দিতে হইতেছে বইলা তার লগে এমন ব্যবহার কান করতেছ যে সে মহিলা বাঁচানোর চেষ্টা করতেছে। এই শোন দেখি, এই যে এত কাশছো কাল রাত্রির থেকে, অসুখ করেছে, জ্বর এসেছে, তবু ওষুধ খাবেননি কেন বাপু? ডাক্তার দেখাতে যাবেনি কেন বাপু? অসুখ পুষে রাখলে যেন লাভ হয় না, বুঝতে পারি না। পুপুলদা বাবু যদি আজ থাকতো, সাজি দিদি যদি আজ থাকতো, পারতে তুমি দেখতে কি নৌকা কাণ্ডখানা বাঁধিয়ে দিত। ও তাদের তো আবার তুমি জানাতে দেবে না। আর সাজি দিদি বাড়ি আসলে আমি ঠিক বলে দেবো, তোমার জ্বর বাঁধিয়েছ, এদিকে ওষুধ খাচ্ছ নি। তার মধ্যে আবার কালকে ব্রতর উদযাপনের জন্য গঙ্গা নাইতে যাবে। তোমার গঙ্গা নাইতে যাওয়া কিছুতে হবে না কাল, আমি এই বলে দিলুম বড় মামি। হ্যাঁ মোহন, তখন থেকে তোর কথা শুনে শুনে কিন্তু কান মাথা ঝালা ফালা হয়ে যাচ্ছে বলে দিলুম। এমন একটা দরদ দেখাচ্ছিস যেন বড় মামির জন্য তোর দরদ একদম উঠলে উঠছে। হ্যাঁ, মনে মতো ভাবছিস এই বড় মামি ঘাটে উঠবে আর আমার বার বাড়বে। বড় মামি ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আমার আর কি খারাপ হতে বাকি আছে রে পোড়ার মুখো? আমাকে উনি ভালো দেখাচ্ছে, দূর এখান থেকে। আচ্ছা একখান কথা জবাব দাও দেখি আমাকে। এই যে সারাটা দিন তুমি আর এত কাশছো, এত জ্বর এসেছে, তার মধ্যে তোমার বিছানায় শুয়ে থাকলে হতো না? কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি? একটা দিন তো বিছানায় শুয়ে থাকতে পারতে, তা না? বলো যা, আমি হলুম গে বউ মানুষ, লক্ষণ অলক্ষণ বলে কিছু নেই কো। হ্যাঁ, তবু নিচে এলে মনে হয় চারটি লোকের মধ্যে আছে। আমার ঘরটা তো সেই 3 তলায় টঙে, সেই যে বিয়ে হয়ে হতে এসেছিলাম, না মরলে বোধহয় উদ্ধার নেই কো। আচ্ছা বড় মামি, তুমি তো নিচে নেমে এলে পারো না? তুমি তো বলো তোমার এত হাঁটুতে ব্যথা, তার মধ্যে দিনের মধ্যে 14 বার, একবার 3 তলা, একবার 1 তলা, একবার 3 তলা, একবার 1 তলা, তার থেকে নিচে নেমে এলে পারো না? নিচে তো কতগুলো ঘর খালি পড়ে আছে। বিয়ে হয়ে এসেছি, ওই ঘরখানাতে উঠেছিল, মা পড়ে গেছিল। তোকে কেন এত ব্যাখ্যান দিতে যাবো বল দেখিনি? হ্যাঁ, যা না নিজের কাজগুলো কর না। কাল আমার বেতন উদযাপন, যদি সব কাজ ঠিক মতো না হয় না, দেখবি তোর একদিন কি আমার একদিন। কেন, তুমি যে লিস্টি করে দিয়েছো সেসব তো আমি কিনে এনে জোগাড় করে রেখেছি সব। হ্যাঁ, বেশ করেছো, আমাকে একদম উদ্ধার করে দিয়েছো। এই যে এত বড় মামি করে হেঁটে পড়ছো না, ওটা যদি ওদের কানে যায়, তোমার 14 গোষ্ঠী একদম উদ্ধার করে ছাড়বে। তার কি করবো বলো বড় মামি? জন্মস্তক যে নামে ডেকেছি, সেই ডাকটা হঠাৎ করে কি করে পাল্টে দেবো তুমি বলো দেখি? হ্যাঁ বড় মামা, এইদিকে দেখেছি আমি। বগলো, এটা থেকে যা, আমি ঠিক হয়ে যাবো। যাই। হ্যাঁ বড় মামা, কাল রাত থেকে তোর মামির এই ঘাড়ে স্পন্ডোলোসিসের ব্যথাটা বেড়েছে। জরুরি একটা কেস আছে বলে কোর্টে যেতে হচ্ছে। তুই একটা কাজ কর, ডাক্তার শাহর ক্লিনিকে যা। ওরা ফোনে আর অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, ওখানে গিয়ে নামটা লেখা। আর যদি ওরা বলে যে ডাক্তার ফাঁকা নেই, রিসেপশনিস্টকে আমার নামটা বলবি। দরকার পড়লে ওখান থেকে আমাকে ফোন করে কথা বলবি। আর যদি অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যায়, তারপরে আমাকে একটা ফোন করবে, কারণ সেই বুঝে আমি তোর মামিকে নিয়ে একবারে ডাক্তার দেখিয়ে এখানে ফিরবো। আমি পেনকিলার খেয়ে নিয়েছি, আজকের বদলে কাল দেখালে কোনো ক্ষতি নেই, একটা দিনের ব্যাপার তো। আরে তুমি চুপ করো তো, সব কথায় কেন কথা বলো তুমি? আমি দেখেছি নিজের ব্যাপারে একদম টেনশন দাও না। হোক না, ব্যাপারটা বুঝে গেলে? হ্যাঁ বড় মামা
বুঝেছি। বর্দা হ্যাঁ তোমরা বেরোচ্ছ? হ্যাঁ কোর্টে যাব। আচ্ছা আজকে বৌদি একটু রেস্ট নিলে পারতো না? কালকে ঘাড়ে এত ব্যথা বেড়েছিল। না গো, আমাকে বেরোতেই হবে, খুব ইম্পর্টেন্ট একটা কেস আছে। জানো দাদা, আমার স্কুলের এক কলিগ আছে, তারও ঠিক এরকম একটা ঘাড়ে ব্যথা হয়। সে কি একটা থেরাপি বেশ নেয়। তুমি ডাক্তারকে জিজ্ঞেস করে দেখো না গো, যদি ওরকম কোনো থেরাপি বৌদি নিতে পারে তাহলে তো ভালো হয়। ও না থেরাপি নিয়ে বেশ ভালো আছে কিন্তু। ডাক্তারের সাথে দেখা হলে জিজ্ঞেস করে নেব। জানো, কোয়েল এখনো দিয়া স্কুল থেকে বাড়ি ফেরেনি। বোধহয় আজ একটু বাপের বাড়ি হয়ে একেবারে বিকেলে আসবে। আচ্ছা এবার আমি বেরোচ্ছি। সাবধানে যেও, হ্যাঁ? আর আজকে পালে একটা ডাক্তার দেখিয়ে নিও, কেমন? বগ্ন, এক গ্লাস জল দে তো আমায়। দিচ্ছি। আর শোন, তোর অত্রি দাদা আজকে কখন বেরিয়েছে? সকাল 9টায়। ও ঠিক আছে, জলটা দিয়ে যা। বড় মামি, বড় মামি বলছি একটু গরম জল খাবে? ইস, এই জ্বর কাশির মধ্যে তুমি 1 ঘোলা ঠান্ডা জল গায়ের মধ্যে ঢেলে ফেললে। বেশ করেছি ঢেলেছি, বেশ করেছি। তোর কি লো, হ্যাঁ? তোর কি মুখ পড়া? তোর বাপের কি, তোর 14 গোষ্ঠীর কি? বড় মামি চিতার আগুন এত সহজে নিববে না, বুঝেছিস? এত সহজে নিববে না। এখন থেকে গড়া জল না ঢাললে, জল না ঢাললে বড় মামি মরলে না শোক করারও কেউ নেই। লোক কাক পক্ষীটিও শোক করবে না, বুঝেছিস? হ্যাঁ, আমার জ্বর হোক, আমি নিউমোনিয়া হয়ে মরেছি, তোর কি মুখ পড়া? তোর কি বল, তোর কি? বড় মামি, বড় মামি এখন শরীরটা একটু ভালো লাগছে মা? মেয়েদিকে দুধটা খেয়ে নে। নে। কারো দিকে তাকাতে হবে না, এখন থেকে আমি যা বলবো তাই হবে। নে। হ্যাঁ কাকুন্দি, এখন থেকে কটা দিন তোকে খুব যত্নে থাকতে হবে। ডাক্তার কি বলেছে শুনিসনি? তোর হার্টের ওপর খুব চাপ পড়েছে। এখন থেকে কটা দিন তুই বিশ্রামে থাকবি, আর একদম আগুনের সামনে থাকবি না, একদম ওখানে যাবি না। কেউ কে আগুনের ধারে যেতে দিচ্ছে? এখন থেকে তুই আমার কথা শুনে চলবি, আমি যা বলবো তাই করবি। আমি এখন ভালো আছি কাকিমা। তুমি ভালো আছো কি নেই সে কথা আমি বুঝবো। আর এই যে একটা কথা আমি বলে দিচ্ছি, সবাই কান খুলে শুনে রাখো। অনেক হয়েছে, ঢের হয়েছে, বিয়ের আর কোনো নাটকের দরকার নেই। কাঁকনের বিয়ের জন্য এবারে তার কাউকে ভাবতে হবে না, বিয়ের সব কাঁকনের মিটেছে। আর হ্যাঁ, ছুটির জন্য যে সমস্ত সম্বন্ধ উপজে আসছিল তাদের সঙ্গে নতুন করে কথা হোক না হোক, নতুন কোনো সম্বন্ধ আসুক, সেসব নিয়ে আমি আর কোনো কথা বলতে যাব না। কারণ আমি তো বলেছিলাম যে বড় বোনের বিয়ে না দিয়ে ছোট বোনের বিয়ে দেওয়া যায় না। এখন আমিই বলছি কাঁকনের আর বিয়ের দরকার নেই। হ্যাঁ তাই ঠাকুরপো, কত মেয়েরই তো বিয়ে হয় না, ওরও না হয় হবে না। যার বাবা নিরুদ্দেশ, মার কোনো আর্থিক সামর্থ্য নেই, সেই মেয়ের বিয়ে করে সংসারী হওয়া কি কপালে সাজে বলো? আমারও আর কোনো আক্ষেপ নেই।